আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। এইচএসসি ২৪ ব্যাচের বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা মোটামুটি আগামীকালকে ২ তারিখে। সো আগামীকালকে এই সেকেন্ড পেপার পরীক্ষার আগে তোমাদের এই জিনিসটুকু নিয়ে একটু জানা দরকার যে সেকেন্ড পেপারে আসলে কিভাবে লেখলে নাম্বারটা বেশি পাওয়া যায়। সো অলরেডি একটা ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড দেওয়া আছে যে কোন কোন টপিকগুলা অ্যান্সার করা উচিত। সো সেই রিলেটেড যেই টপিকগুলো আমরা অ্যান্সার করব সেগুলোর ফরম্যাটগুলো জাস্ট তুমি একবার দেখা যাবা। জাস্ট একবার ফরম্যাটগুলো দেখা গেলেই কিন্তু তুমি ওখানে বানায় মোটামুটি লেখা দিয়ে আসতে পারবা। তোমার যদি একটু আইডিয়া থাকে টপিক রিলেটেড তাহলে কিন্তু তুমি ওখানে লেখা দিয়ে আসতে পারবা। সো আসো, যারা যারা গতকালকের ভিডিওটা দেখো নাই যে কোন কোন টপিকগুলো অ্যান্সার করবো, তারা ওই ভিডিওটা অবশ্যই আগে দেখবা, তাইলে বুঝতে পারবা যে কোন কোন টপিকগুলোর থেকে আমরা অ্যান্সারগুলো করতেছি অ্যান্ড অ্যান্সারগুলোর ফরম্যাট কিরকম হওয়া উচিত। তো প্রথমেই আসা যাক প্রতিবেদনের ক্ষেত্রে। তাহলে খেয়াল করো ভাইয়া, প্রতিবেদন যখন তোমার কাছে দেওয়া থাকবে, প্রতিবেদন আমি লিখতে বলছিলাম, প্রতিবেদন যদি লিখি, প্রতিবেদন লেখার ফরম্যাটটা আমার জাস্ট একটু ফলো রাখা লাগবে। তো প্রতিবেদন লেখার ফরম্যাট কি? সাপোজ এটা হচ্ছে তোমার হচ্ছে পরীক্ষার খাতা, ঠিক আছে? এটা হচ্ছে পরীক্ষার খাতা। সো পরীক্ষার খাতায় তুমি সুন্দর মতো মার্জিন করলা, ঠিক আছে? পরীক্ষার খাতায় সুন্দর মতো মার্জিন করলা, উপরে এক স্কেল, বাম পাশে এক স্কেল, মার্জিনটা করলা। মার্জিন করার পরে উপরে তো ডেফিনেটলি লেখাই লাগবে যে এত নং প্রশ্নের উত্তর। সো এত নং প্রশ্নের উত্তর লেখলা, সেখানে যেহেতু দুইটা অপশন থাকবে, সো ক অথবা খ এটাও তোমার একটু মেনশন করে দেওয়া লাগবে। সো ওইটুকু কাজ করলা, নর্মাল আমরা পরীক্ষার খাতায় যেরকম করি একেবারে খুবই নর্মাল। ওটা পসিবল হইলে একটু নীল কালি দিয়ে লিখতে পারো। আচ্ছা, এরপরে তোমার প্রথমেই যেটা লেখা লাগবে সেটা হচ্ছে তারিখ। ওই দিনের তারিখ দিতে পারো, অথবা তুমি চাইলে তারিখ চেঞ্জ করেও দিতে পারো। প্রথমেই লেখা লাগবে হচ্ছে তারিখ। এরপর লিখবে হচ্ছে বরাবর, কার বরাবর আমি প্রতিবেদনটা লিখতেছি, ঠিক আছে? বরাবর অধ্যক্ষ, যদি কলেজের রিলেটেড কোনো প্রতিবেদন আসে, কলেজ অধ্যক্ষের কাছে প্রতিবেদন লিখতে হবে, তাইলে প্রতিবেদনের ফরম্যাট হবে হচ্ছে এরকম। অধ্যক্ষ কোন কলেজ, আমার যেহেতু ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ছিল, আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ দিয়ে দিছি। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ঢাকা, মানে ঠিকানাটা লেখা লাগবে। এরপর তোমার যেই বিষয়ের উপর প্রতিবেদন লিখতে বলছে সেই বিষয়টা তুমি লিখবা। এরপর লিখবো হচ্ছে সূত্র। সূত্র লেখার সময় এখানে স্মারক নং লেখা যে কোনো একটা কিছু লেখা দিতে পারো। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শর্ট ফর্ম লিখছি আর কি। সো ধারে ম ক হবে আর কি। সো এরপরে একটা স্মারক নাম্বার দেওয়া লাগে। আর এরপরে জনাব লেখা তুমি হচ্ছে যা যা লেখার আছে সেই জিনিসপত্রগুলো লেখা দিয়ে আসলে। কয়েকটা টপিক একটু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে একটু টপিকগুলো দেখা যাবে যে কি কি টপিক থেকে ইউজুয়ালি আমার প্রতিবেদন রচনাগুলো আসে। 5 বছরের প্রশ্ন দেখলেই কিন্তু তুমি মোটামুটি বুঝতে পারবা যে কোন কোন টপিকগুলোর থেকে আমার প্রশ্নগুলো আসতেছে বা প্রতিবেদন রচনাগুলো আসতেছে। আচ্ছা, সো এইটুকু যদি শেষ হয়ে যায়, তাহলে এইটুকু শেষ হইলে এরপরে আসো, এরপরে প্রতিবেদন লিখতে দিতে পারে যে আমার সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন। সো সংবাদপত্রে প্রকাশের জন্য যদি প্রতিবেদন দেয় তাহলে কলেজেরটা আর এটা কিন্তু সেম হবে না। সো তখন তুমি যে কাজটা করবা, মাঝখানে লিখবা হচ্ছে ওই প্রতিবেদনের টাইটেলটা, ঠিক আছে? 1 নং প্রশ্নের উত্তর বা এত নং প্রশ্নের উত্তর ক অথবা খ সেটা লিখলাম। লেখার পরে প্রতিবেদনের টাইটেলটা বসবে হচ্ছে ভাইয়া মাঝখানে। এরপর তুমি তোমার নাম লিখবা, এরপর ঠিকানা লিখবা, এরপর তারিখ লিখবা। নাম, ঠিকানা, তারিখ, নাম, ঠিকানা, তারিখ, এইটুকু লিখলাম। লেখার পরে তারপর নিচের প্যারার থেকে তুমি তোমার প্রতিবেদন লেখা শুরু করলা। প্রতিবেদন কয় পেজের হবে বা কতটুকু হবে এটা কিন্তু মার্কের উপর ডিপেন্ড করে তুমি লিখতে পারো, বাট যতটুকুই লেখো না কেন, আমি বারবার করে বলি যে তোমার লেখাটা যেন দেখতে সুন্দর হয়। লেখাটা দেখা যেন টিচারের মনে হয় যে এটা আমি আরেকবার একটু পড়ে দেখি, বা লেখাটা সুন্দর আছে, প্রেজেন্টেশনের জন্য ওরে কিছু নাম্বার দেওয়া যায়। সো এরকম ভাবে একটু সুন্দর করে খাতার মধ্যে লেখা দিয়ে আসতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো গেল হচ্ছে আমাদের এটা প্রতিবেদন। প্রতিবেদন এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে যে তোমার ইমেইল। সো ইমেইলটা আমরা লিখতে বলছিলাম, আবেদনপত্রের বদলে ইমেইল লিখতে বলছিলাম, কারণ আবেদনপত্র লেখাটা হচ্ছে একটা ঝামেলা। সো ইমেইল লেখাটা আমি কম সময়ের মধ্যে শেষ করে ফেলাইতে পারি। সো ইমেইলের সময় যখন আমি খাতার মধ্যে অ্যান্সারটা করব, এত নং প্রশ্নের উত্তর লিখলাম। লেখার পরে এরপর এই বক্সটুকু আমার একটু করা লাগবে। বক্সটা চাইলে তুমি পেন্সিল দিয়ে করতে পারো, চাইলে কলম দিয়ে করতে পারো। এইটা কোনোভাবেই কোনো কিছু ম্যাটার করতেছে না, জাস্ট খাতার প্রেজেন্টেশনটা যেন সুন্দর হয়। দাগগুলো অনেক সময় দেখা যায় যে তোমরা স্কেল দিয়েও প্যারালাল লাইন টানতে পারো না, এরকম যেন না হয়, ঠিক আছে? লাইনগুলো যেন প্যারালাল হয়, দেখতে যেন সুন্দর হয়, এইটুকু একটু খেয়াল রাখা লাগবে। সো ইমেইল লেখার সময় আমার কি কি লেখা লাগবে? টু, যার বরাবর আমি ইমেইলটা পাঠাইতেছি, এখানে একটা ইমেইল অ্যাড্রেস দিয়ে দিব। এরপর লিখবো সিসি, এরপর লিখবো হচ্ছে বিসিসি। সিসি বিসিসি এই দুইটাই ফাঁকা থাকবে। ফ্রমের মধ্যে যার কাছে তুমি ইমেইল পাঠাইতেছো তার ইমেইল অ্যাড্রেসটা লিখবা। লেখার পরে সাবজেক্ট, তোমাকে যেই সাবজেক্টের উপর ইমেইল লিখতে বলা হয়েছে সেই সাবজেক্টটুকু তুমি লেখা ফেলাবা। যেই সাবজেক্টের উপর ইমেইল লিখতে বলা হয়েছে সেই সাবজেক্টটুকু লেখলা। এরপর সম্বোধন দিয়ে তুমি ইমেইলটুকু লেখা শুরু করে দিলা, সম্বোধন দিয়ে ইমেইলটুকু লেখা শুরু করে দিলা। আর লাস্টে এই সেন্ড এইটুকু জাস্ট লেখা দিলেই হবে। সম্বোধন করার পরে তুমি ইমেইল কতটুকু লিখবা, ইমেইল নর্মালি এই পুরাটাই চেষ্টা করবা 1 পেজের মধ্যে যেন শেষ হয়ে যায়, 1 পেজের মধ্যে যেন পুরাটা শেষ হয়ে যায়। বেশি বড় লেখার দরকার নেই, এখানে 2 পেজ 3 পেজ লিখতে হবে এরকম হয় না। নর্মালি
নর্মালি এরকম হয় যে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে ইমেইল লিখতে বলছে বা এরকম কিছু একটা। সো তোমার যেই টপিকের উপর ইমেইল লিখতে বলবে তুমি শুধুমাত্র সেই টপিকটা সাবজেক্টের মধ্যে লিখবা, লেখা তারপর হচ্ছে ইমেইল লেখা শুরু করে দিবা। এই বক্সটুকুর মধ্যে ইমেইল লিখবো আর লাস্টে সেন্ড লেখা দিব, কাজ শেষ। খুবই সোজা জিনিস, ঠিক আছে? এইটুকু যদি ফরম্যাট ঠিক লেখা দিয়ে আসতে পারো তাইলে কিন্তু তুমি ফুল মার্ক পাওয়া যাইতেছো, মানে ভালো একটা নাম্বার পাইতেছো। এরপর লিখতে বলছিলাম ভাইয়া সংলাপ। সংলাপের নর্মালি কোনো টাইটেল লেখাটা নেসেসারি না, বাট এইটা দেখলে জিনিস মানে এটা লিখলে দেখ জিনিসটা দেখতে সুন্দর দেখা যায়, যে যেই টপিকের উপর সংলাপ লিখতে দিছে সেই সম্পর্কে দুই বন্ধুর সংলাপ, ঠিক আছে? সো চায়ের দোকানে দুই বন্ধু এই বিষয়ে কথাবার্তা বলতেছে। সো এটা দিয়ে তোমার বুঝানো যাইতেছে যে তোমার কোশ্চেনটা এখানে নাই, কিন্তু স্যার কিন্তু দেখেই বুঝবে যে তোমার কিসের উপর সংলাপটা তুমি লিখতেছো। হ্যাঁ, এখানে ওরকম টাইটেল দিয়ে, যেমন আমরা হচ্ছে প্রতিবেদন লেখার সময় বলছিলাম যে এরকম টাইটেল দেওয়া লাগবে, টাইটেল কথাটা লেখা যাবে না কিন্তু এরকম টাইটেল দেওয়া লাগবে। সো টাইটেলগুলো তুমি চাইলে নীল কালি দিয়েও লিখতে পারো। আচ্ছা, বাট এইখানে হচ্ছে আমার কোনো টাইটেল দেওয়া লাগবে না, এখানে টাইটেল না দিয়ে এই কথাটুকু উপরে লিখলে ভালো, না লিখলেও কোনো ক্ষতি নাই, তারপরেও তুমি মানে লেখা দিলে জিনিসটা দেখতে সুন্দর লাগে। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখা লাগবে, এই যে আমি যে কোলন মানে ইয়াগুলা দিতেছি এগুলা যেন একই কলাম বরাবর থাকে, মানে এক লাইনে সিরিয়াল অনুযায়ী যেন থাকে। তোমরা লেখার সময় সবসময় চেষ্টা করবা যে লেখাটা যেন দেখতে সুন্দর দেখা যায়, একটা স্কোয়ার শেপের মধ্যে লেখার চেষ্টা করবা, ঠিক আছে? মানে এখানে পেন্সিল দিয়ে ওরকম দাগ টাগ দেওয়ার দরকার নেই, চোখের আন্দাজে যেন জিনিসটা দেখা সুন্দর মনে হয় বা জিনিসটা দেখতে যেন সোজা লাগে। জাস্ট খাতার প্রেজেন্টেশনটা যদি তোমার ভালো দিয়ে আসতে পারো তাইলে কিন্তু তুমি বাংলা সেকেন্ড পেপারে একটা ভালো মার্ক ক্যারি করতে পারবা, কারণ এখানে প্রেজেন্টেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। টিচার তোমার খাতা দেখা প্রথমেই যেন মনে হয় যে না খাতাটা একটু পড়ে দেখি বা খাতাটা লেখাটা সুন্দর করে লিখছে। সো এইটুকু যদি তুমি মেনটেন করে দিয়ে আসতে পারো না তাহলে একটা ভালো মার্ক তোমার পাওয়া যাইতে পারো। আচ্ছা, এরপরে সারাংশ, সারমর্ম বা ভাব সম্প্রসারণ এগুলোর তো আর নিয়ম লেখার দরকার নেই, কারণ এগুলো আমরা 9-10 থেকেই লিখে আসতেছি, তাই না? 9-10 থেকে এই জিনিসপত্রগুলো আমরা লিখে আসতেছি। সো এগুলো নিয়ম জানার দরকার নেই, এগুলো যেমন শিখছি অমনি। সারমর্ম তো জাস্ট এক প্যারায় লিখতে হয়, তারপর ছোট করে লিখতে হয়, অল্প একটু লিখতে হয়, 3-4 লাইনের মধ্যে মূল ভাবটা প্রকাশ করে দিয়ে আসা লাগে। সো সারাংশ, সারমর্ম যদি কমন পাওয়া যায় তাহলে অবশ্যই সারাংশ, সারমর্ম অ্যান্সার করবো, আর যদি কমন না পাই তাহলে সেই ক্ষেত্রে ভাব সম্প্রসারণ। এটা পরীক্ষার হলে বসেই ডিসিশন নেওয়া লাগবে, এটা আসলে কোনো কিছু করার নাই, ঠিক আছে? তো ওই জিনিসপত্রগুলোর নিয়ম আমি আর দেখাইতেছি না, ওই জিনিসপত্রগুলোর নিয়ম আপনারা শিখছেন বা বাংলা টিচাররাই আপনাদের শিখাইছে। ফাইনাল টাইমে জাস্ট এই নিয়মগুলো একটু দেখা যায়, তাহলে আপনার জন্য কিন্তু পরীক্ষা দিতে অনেক বেশি সুবিধা হবে। সো আশা করি সবাই একটা ভালো পরীক্ষা দিয়ে আসেন, একটা ভালো নাম্বার ক্যারি করেন, বাংলাতে সবার A+ আসুক, এই শুভকামনা জানাই শেষ করতেছি। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো ক্লাসে, অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।